আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজি শিক্ষা ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা শিখব সি এর উচ্চারণ। ভিডিও শুরু করার পূর্বেই আমরা কয়েকটি শব্দ দেখে নিই। এখন আপনারা স্ক্রিনে 8টি শব্দ দেখতে পাচ্ছেন। এগুলো হলো সি এ আর কার, এ সি টি ও আর অ্যাক্টর, সি আই টি ওয়াই CT, ACCOUNT, account, ACCIDENT, accident, SCHOOL, school, COACH, coach, CACHE, ক্যাশ। প্রিয় দর্শকবৃন্দ, এই 8টি শব্দের মধ্যে আপনারা খেয়াল করেছেন প্রত্যেকটি শব্দের মধ্যেই সি এসেছে, কিন্তু সি এর উচ্চারণ একরকম হয়নি। যেমন প্রথম দুটি শব্দের মধ্যে সি উচ্চারণ হয়েছে ক, তৃতীয় শব্দে সি উচ্চারণ হয়েছে ছ, অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রথম সি উচ্চারণ হয়নি এবং অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সি উচ্চারণ হয়েছে ক ছ। পরবর্তী তিনটি শব্দে প্রত্যেক শব্দের মধ্যেই CH রয়েছে। CH যুক্ত তিনটি শব্দের মধ্যে কিন্তু CH একরকম উচ্চারণ হয়নি। স্কুলের মধ্যে CH উচ্চারণ হয়েছে ক এর ন্যায়, কোচ এর ক্ষেত্রে CH উচ্চারণ হয়েছে চ, ক্যাশ এর ক্ষেত্রে CH উচ্চারণ হয়েছে শ এর ন্যায়। প্রিয় দর্শকবৃন্দ, আজকে এ বিষয় নিয়েই আলোচনা করব যে সি শব্দের মধ্যে কোথায় কিভাবে উচ্চারণ হয়। আশা করছি সাথেই থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, সি এর পরে যদি এ, ও, ইউ এবং কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে শব্দের মধ্যে সি ক এর ন্যায় উচ্চারণ দেয়। যেমন সি এ আর কার, সি এ আর ডি কার্ড, সি এ আর পিইটি কার্পেট, সি এ ইউ জিএইচ টি কট, সি ও আর এন corn, COAL coal, COOL cool, CONFUSE confuse, CUT cut, CURTAIN curtain, CUTE cute, CUPID cupid, ACTOR actor, PICTURE picture। শব্দের মধ্যে সি এর পরে যদি EIY থাকে সেক্ষেত্রে সি স এর উচ্চারণ দেয়। যেমন CITY CT, CENT scent, ICE ice, CERTAIN certain, FACE face, CYCLONE cyclone। প্রিয় দর্শকবৃন্দ, শুরুতেই আমরা যেমনটি দেখছিলাম শব্দের মধ্যে CH একসাথে আসলে 3 ধরনের উচ্চারণ হতে পারে। নাম্বার 1 চ, যেমন CHILD চাইল্ড, CHOSE chose, CHIP cheap, CHANGE change, CHANCE chance, WHICH
WATCH, which. WATCH, watch. MATCH, match. CATCH, catch. নাম্বার 2, CH শব্দের মধ্যে ক এর উচ্চারণও দেয়, যেমন ECHO, echo. CHARACTER, character. STOMACH, stomach. CHEMISTRY, chemistry. SCHOOL, school. SCHOLAR, scholar, ইত্যাদি। নাম্বার 3, শব্দের মধ্যে CH শ এর উচ্চারণও দেয়, যেমন MACHINE, machine. CHEF, chef. BROCHURE, brochure. CACHE, cash. PARACHUTE, parachute. CHICAGO, Chicago, ইত্যাদি। প্রিয় দর্শকবৃন্দ, CH এর উচ্চারণ বোঝার জন্য অক্ষরের কোনো রুলস এখানে নেই। তবে আমাদের বাংলা ভাষায় যেমন বিদেশি শব্দের প্রয়োগ হয়, ঠিক তেমনিভাবেও কিন্তু ইংরেজির মধ্যে বিদেশি ভাষারও প্রয়োগ হয়। যেমন শব্দের মধ্যে CH উচ্চারণ যদি শ হয়, সাধারণত সেই শব্দটি নেওয়া হয় মডার্ন ফ্রেঞ্চ থেকে, আর যেই CH এর উচ্চারণ ক হয়, সেই শব্দগুলো সাধারণত নেওয়া হয় ক্লাসিক গ্রিক থেকে, এবং CH এর উচ্চারণ যেটা চ হয়, সাধারণত সেই শব্দগুলো ইংরেজিতে নেওয়া হয়েছে ওল্ড ইংলিশ থেকে। আমি আশা করছি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, শব্দের মধ্যে যদি ডাবল সি একসাথে আসে, তখন 2 ধরনের উচ্চারণ হতে পারে। নাম্বার 1, ক স, অর্থাৎ প্রথম সি কনসোনেন্টের আগে আসার কারণে ক হবে, যেমনটি আমরা প্রথমেই বলেছি, এবং পরের সি তারপরে যদি ই আই থাকে, তখন পরের সি উচ্চারণ হবে স। যেমন ACCESS, access. SUCCESS, success. ACCEPT, accept. ACCENT, accent. ACCIDENT, accident. VACCINE, vaccine. আমি আশা করছি বুঝতে পেরেছেন। নাম্বার 2, ডাবল সি ক এর উচ্চারণ দেয়। এক্ষেত্রে প্রথম সি সাইলেন্ট হয়ে যায়, অর্থাৎ উচ্চারণ হয়ই না। যেমন ACCOUNT, account. BROCCOLY, broccoli. TOBACCO, tobacco. HICCUP, hiccup. ACCURATE, accurate. OCCUPY, occupy. ACCUSE, accuse, ইত্যাদি। শব্দের মধ্যে যদি সি কে একসাথে আসে, তখনও সি কে একসাথে ক এর উচ্চারণ দেয়। যেমন PICK, পিক। LUCK, লাক। PACK, প্যাক। STICK, স্টিক। DUCK, ডাক। PICKY, পিকি। LUCKY,
লাকি, BLACKEST, ব্ল্যাকেস্ট, ROCKING, রকিং। প্রিয় দর্শকবৃন্দ, খেয়াল করেছেন CK শব্দের শেষে এসেও ক এর উচ্চারণ দিয়েছে এবং শব্দের মাঝখানে এসেও CK শুধু ক এর উচ্চারণ দিয়েছে। এখানে কিন্তু সি আলাদাভাবে ক বা স এর উচ্চারণ দেয়নি বা চ বা বিভিন্ন কিছুর উচ্চারণ দেয়নি। ঠিক তেমনিভাবে কেউ কিন্তু আলাদাভাবে ক এর উচ্চারণ দেয়নি, এই দুটি একসাথে ক এর উচ্চারণ দিয়েছে। তবে CK এর ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে। নিয়মটি হলো এরকম, শব্দের মধ্যে যদি একটি ভাওয়েল থাকে এবং তারপরে ক উচ্চারণ হয়, তখন ইংরেজিতে ক উচ্চারণের জন্য CK লেখা হয়। যেমন PICK, SICK, পিক, সিক ইত্যাদি। আর যদি শব্দের মধ্যে ডাবল ভাওয়েল থাকতো তখন কিন্তু ক উচ্চারণের জন্য CK ব্যবহার করা হতো না। যেমন SEEK, সিক, এখানে কিন্তু CK ব্যবহার করা হয়নি। ঠিক এমনিভাবে শব্দের মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, তারপরে ক উচ্চারণ থাকে এবং তারপরে EIY থাকে, সেক্ষেত্রেও ক উচ্চারণের জন্য CK ব্যবহার করা হয়। যেমন ROCKING, রকিং, LUCKY, লাকি, BLACKEST, ব্ল্যাকেস্ট ইত্যাদি। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই দীর্ঘ আলোচনায় আমরা বুঝতে পারলাম সি প্রথমত দুই ধরনের উচ্চারণ হতে পারে, একটা হলো ক আর একটা হলো স। অতঃপর CH যদি একসাথে আসে তাহলে তিন ধরনের উচ্চারণ হতে পারে, একটি হলো ক, আরেকটি হলো চ, আরেকটি হলো স। অতঃপর আমরা জানলাম যদি ডাবল সি একসাথে আসে তখন দুই ধরনের উচ্চারণ হতে পারে, প্রথমটি হলো ক স, পরবর্তীটি হলো উচ্চারণ না হওয়া, অর্থাৎ দুটি সি একসাথে আসলে শুধু ক উচ্চারণ হওয়া। এবং শেষে আমরা জানলাম CK একসাথে আসলেও ক উচ্চারণ হয়। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের কাজ হলো প্র্যাকটিস চালিয়ে যাওয়া। আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।